জামাতে ওযু ছুটে গেলে করণীয় কি? অর্থাৎ জামাতে দাঁড়াইছেন, ওযু ছুটে গেলে ওযু করে এসে বাকি নামাজ সেখান থেকে কন্টিনিউ করতে পারবেন। ইমাম সজদা দিলে মাসবুক ব্যক্তি কিভাবে আদায় করবে? ইমাম সজদা দিলে মাসবুককে সজদা দিতে হবে, তারপরে সে কি করবে? বাকি নামাজ শেষ করবে। ওযুর পরে আয়না কিংবা কোনো প্রাণের ছবি ও টিভির দিকে তাকালে ওযু ভাঙবে কিনা? না, এগুলো ওযু ভঙ্গের কোনো কারণ নাই। এমনকি টেলিভিশন দেখলেও কি হবে না? ওযু ভঙ্গ। টেলিভিশনে হারাম কিছু দেখলে গুনাহ হবে, সেটা আরেক জিনিস, কিন্তু ওযু ভাঙবে না, ওযুর সাথে এটা সম্পর্ক নেই। রুকু থেকে দাঁড়িয়ে দুই সেজদার মাঝখানে এবং রুকু সেজদার দেরি না করলে নামাজ হবে কিনা? রুকু থেকে দাঁড়িয়ে দুই সেজদার মাঝখানে এবং এই সময়গুলোতে যদি কেউ সোজা হয়ে না দাঁড়ায়, নামাজ হবে না, নামাজ হবেই না। অনেকে আছে রুকু থেকে এইভাবে একটু সোজা হয়ে আবার সাথে সাথে সেজদা চলে যায়, সেজদা থেকে সোজা উঠতে না বসতে আবার সেজদা চলে যায়, নামাজ হবে না। সাফ কথা, আমার কথা না, সারা বিশ্বের সমস্ত আলেমদের মত এটা। কথা কি বুঝতে পারছেন? এত ডেঞ্জারাস বিষয়। তুফান মেল যারা নামাজ পড়েন তারা ভালো করে শুনে রাখেন। এক ব্যক্তি এরকম নামাজ পড়ছে, নবীজি ডাকছেন, ডেকে বলছে আবার নামাজ পড়ো। কয়েকবার পড়াইছে, উনি যাই এরকম তাড়াতাড়ি করে পড়েন, উনি বুঝেন না। তখন নবীজিকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর চেয়ে ভালো পারি না। তখন তিনি বললেন, রুকু থেকে উঠে সোজা টান হয়ে দাঁড়াবা, এরপর একটু অপেক্ষা করে তারপর সেজদা যাবা। সেজদা থেকে উঠে সেজদা গিয়ে একটু অপেক্ষা করবা, সেজদার তাসবিহ পড়ার পর উঠে সোজা হয়ে বসে টান হয়ে সোজা হয়ে একটু অপেক্ষা করবা, তারপর সেজদা যাবা। আর যদি উঠে সাথে সাথে চলে যাও, কোনো অপেক্ষা না করে, নামাজ হবে না। কথা কি বুঝতে পারছেন? খুব ডেঞ্জারাস বিষয়। নামাজে ইমাম ভুল করলে মুক্তাদি কি সংকেত দিবে, কি বলে? আল্লাহু আকবার নাকি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষ কি বলে? আল্লাহু আকবার। নবীজি বলেছেন আত-তাসবিহু লিন-নিসা ওয়াত-তাসবিহু লির-রিজাল। ইমাম ভুল করলে সুবহানাল্লাহ বলতে হবে পিছন থেকে। আমরা কি বলি? আল্লাহু আকবার বলি, এটা ভুল। একজন ইমাম সাহেব বলেছেন, বুকে হাত বাঁধা, রফিয়ে দেন ও জোরে আমিন বলা ইমামের পিছনে নাকি হানাফি মাযহাবের অনুসারীরা নামাজ পড়তে পারবে না। ইমাম সাহেব ভুল বলেছেন যদি এটা বলে থাকেন, কারণ কাবা শরীফে ইমাম সাহেব এই কাজগুলা করেন, তার পিছনে আমরা উমরা হজ করতে গিয়ে পিছনে নামাজ পড়ি না, তাহলে তো কারো নামাজ হবে না। অতএব এটা ভুল কথা। রাসূলের প্রতি দুরূদ পড়লে অনেক ফজিলত, তাহলে আজানের আগে দুরূদ পড়লে কেন বিদআত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আজানের পরে দোয়া সময় দুরূদ পড়তে, আপনি আগে পড়লে হবে কেমন? আগেরটা পরে, পরেরটা আগে করলে তো বিদআত হবেই। নামাজের কাতারে অনেক ফাঁকা হয়ে দাঁড়ায়, এই ফাঁকা হয়ে দাঁড়ায় মনে হয় কেউ আবার আসবে, এমন ফাঁকা রাখে, সেজন্য তার জায়গা রাখে। এটা কি সঠিক কিনা? না, এটা যা উচিত না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদ্দুল খালাল, কাতারের মধ্যকার ফাঁকা কি করো? বন্ধ করো। অহেতুক বন্ধ ফাঁকা রাখা যাবে না। অনেকে বন্ধ করতে আসলে বলে, ভাই গায়ের দিকে ছুটছেন কেন, একটু দূরে দাঁড়ান। এটা ঠিক না, সুন্নাতের খেলাফ। করোনা কোথায়? করোনা পালায় গেছে, করোনা দুনিয়াতে আছে। তাকবীরে তাহরিমের আগে মুসল্লার দোয়া পড়া ও মুখে উচ্চারণ করা, নিয়ত পড়া কি বিদআত? নবীজির যুগে কি মুসল্লা ছিল? তো মুসল্লার দোয়া আসবে কোথা থেকে? মুসল্লার কোনো দোয়া হাদিসে নাই ভাই। কেউ যদি ইচ্ছা করে অলসতা করে নামাজ ত্যাগ করে, সে কি কাফের হয়ে যাবে? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। এটা নিয়ে অনেক দীর্ঘ আলোচনা আছে। মসজিদের ইমাম সাহেব, হুজুর কেরাত খুব খারাপ অবস্থা, বলতে গেলে একদম লাহানে জলি হয়। ইমাম সাহেবের কেরাতে যদি বড় ভুল হয়, তাহলে সেই ইমামকে পরিবর্তন করা এলাকাবাসীর কর্তব্য। তার পিছনে জানা মানুষ নামাজ পড়লে তাদের নামাজ হবে না, প্রয়োজন আলাদা জামাত করতে হবে। কোন এলাকাতে এরকম থাকলে আলেমরা এলাকাবাসী মুরব্বীদেরকে বুঝাবেন।